বাঙালি শারদীয়া দুর্গোৎসব শুরু আগেই বেঙ্গল আর্ট ফ্যাক্টরি পক্ষ থেকে আয়োজিত হচ্ছে ২০৮তম মানসন খাওয়া কার্নিভাল। মোট ১২০টি পেন্টিং, ২টি স্কাল্পচার সহযোগে এই চিত্র প্রদর্শনী শুভ সূচনা হয় বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচার এর বসন্ত কুমার বিড়লা আর্ট গ্যালারিতে। ২৬শে আগস্ট ২০২৫ এই চিত্র প্রদর্শনীটির শুভ সূচনা হল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। শুভ সূচনা করলেন বেঙ্গল আর্ট ফ্যাক্টরি কর্ণধার কিঙ্কর ব্যানার্জি, শ্রী শৈবাল সেন, ফাউন্ডার আর্কিটেক্ট অ্যান্ড প্রিন্সিপাল ডিরেক্টর, শ্রীমতী অরুন্ধতী চৌধুরী, এমিনেন্ট পেইন্টার, শ্রী অপূর্বা জ্যোতি দাস, এমিনেন্ট পেইন্টার সহ বেঙ্গল আর্ট ফ্যাক্টরি সমস্ত সদস্যবৃন্দ। ২৬শে আগস্ট ২০২৫ থেকে ৩১ আগস্ট ২০২৫ বসন্ত দুপুর ৩টে থেকে ৮টা পর্যন্ত এই চিত্র প্রদর্শনীটি চলবে। সকল জনসাধারণের আমন্ত্রণ জানানো হচ্ছে বেঙ্গল আর্ট ফ্যাক্টরি পক্ষ থেকে। এই চিত্র প্রদর্শনীটি সাফল্যমণ্ডিত করার জন্য দেখুন এই প্রতিবেদনটি। এদিকে ঘুরে হবে। এদিকে ঘুরে তাকাবে। চলো তাকাবে। হ্যাঁ ঠিক আছে। ভবনী আচ্ছা ঠিক আছে। ভালো লাগছে আমাদের এই এক্সিবিশনের। আমরা রেগুলার এক্সিবিশন করি, তো বিড়লা একাডেমির এটা আমাদের ২০৮তম এক্সিবিশন। মনসুন কালার কার্নিভালস, পূজা ফেস্টিভ্যাল কালার কার্নিভালস। তো এই এক্সিবিশনে অত্যন্ত দৃষ্টি নান্দনিক এবং রুচিশীল শিল্পকলার প্রদর্শন আছে এবং বহু পরিণত আর্টিস্টদের ছবি আছে, বহু মিডিয়ামের কাজ আছে, অয়েল, সব ধরনের পেন্টিং আছে। এবং এই এক্সিবিশনে আমাদের পেন্টিং মানে খুব সুন্দরভাবে ডিসপ্লে করা হয়েছে।
এটা কতগুলো পেন্টিং আছে আজকে এখানে? আমাদের আছে 110খানা স্কাল্পচার স্কাল্পচার আছে। এই 110খানা পেন্টিং, যেটা আমরা প্রত্যেকটা কাজ হচ্ছে যা 90% কাজ খুব পরিণত এবং খুব প্রশংসনীয় দাবি রাখে। তো খুব ভালো এক্সিবিশন, ভালো লাগে। বেঙ্গল আর্ট ফ্যাক্টরির বাইরে থেকে, মানে বাইরের স্টেট থেকে আজকে সেখানে পার্টিসিপেট করছে। আমরা খুব আনন্দিত যে আসাম আমাদের প্রতিবেশী রাজ্য, সেখান থেকে 10 জন পেন্টার তাদের 35খানা পেন্টিং নিয়ে এক্সিবিশনে অংশগ্রহণ করেছে এবং প্রত্যেকেই নামী পেন্টার, তারা দীর্ঘদিন ধরে কাজ করে। শুধু আসাম নয়, ঝাড়খণ্ডের পেন্টার আছে, আসানসোল আছে, পুরুলিয়ার পেন্টার আছে, ওয়াটার কালার্স, বাঁকুড়ার ছবি আছে। মানে আমাদের এই এক্সিবিশনে কলকাতার আর্টিস্ট কম, কিন্তু অন্য অন্য জেলা বা বাইরের স্টেটের আর্টিস্টের সংখ্যাটা অনেক বেশি। বেঙ্গল আর্ট ফ্যাক্টরি কি বাইরে এবার পথে পাড়ি দেওয়ার একটা কোনো আশা পাওয়া যাচ্ছে? না, আমরা তো অলরেডি আমরা বাইরে ব্যাঙ্গালোর এক্সিবিশন করছি, আগামী দিনে কোথাও সেটা আমরা খুব শর্টলি অ্যানাউন্স করি। এবং আমরা চাইছি যে বেঙ্গলের যে শিল্প, বেঙ্গলের যে গ্যালারিগুলো আছে, বাইরের শিল্পীরা সেই গ্যালারিগুলোকে ব্যবহার করবে এবং বাইরের শিল্পীদের সঙ্গে আমাদের যদি নিবন্ধন হয়, তাহলে তারা বাংলা সম্পর্কে, বাংলা যে কালচারাল হেরিটেজ সিটি কলকাতা, লাভ কলকাতা, ডিগ্রিটি কলকাতা, এটা তাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই যে কলকাতার গৌরব শিল্পকলা উপরেই বেশি গৌরব। হ্যাঁ, এবং আমরা সেই গৌরবটাকে বোঝানোর জন্য বাইরের শিল্পীদেরকে আমরা এক্সিবিশন করার জন্য এখন বেশি ইন্টারেস্টেড। কলকাতাকে জানো, কলকাতার যে এত ভালো ভালো গ্যালারি আছে, হ্যাঁ, তাদেরকে আমরা যেটা দেখেছি, তারা অত্যন্ত স্যাটিসফাই বিড়লার ফ্লোরে এসে, যে তারা যে আমরা অনেক জায়গায় এক্সিবিশন যে এত সুন্দর ওয়েল মেনটেন বিড়লা একাডেমি, যে সত্যিকারের প্রশংসনীয়। সামনে আমাদের কাছে বড় পাওনা যে আমার রাজ্যে এসে, আমাদের গ্যালারিতে এসে তারা ছবি ডিসপ্লে করছে এবং তারা যে গ্যালারির সামনে গ্যালারিতে দাঁড়িয়ে তারা ছবি ডিসপ্লে করে শান্তি পাচ্ছে, প্রশংসা করছে। এর থেকে আর বেঙ্গলের পাওয়ার কিছু নেই। সামনে দুর্গাপুজো, কি বার্তা থাকবে শিল্পীদের? দুর্গাপুজো দুর্গাপুজোতে একটা শিল্পীদের সব বর্ণের লোকের একটা রুজি রোজগারের জায়গা এবং তাদের শিল্পকলা, যে যা কাজ করে তার শিল্পকলা প্রদর্শনের জায়গা। তো আমরা শিল্পীদের ক্ষেত্রে একটাই বার্তা, যেটা তারা তাদের যতটা পরিমাণে থিমের কাজ আমাদের পুজো প্যান্ডেলে প্রদর্শন করতে পারে, যাতে সারা বিশ্বের লোক এসে দেখে মুগ্ধ হয়ে যেতে পারে। শিল্পীরা আরও বেশি নিপুণভাবে কাজ করে মা দুর্গার আশীর্বাদ। প্রতিবাদের থেকেও যেটা দরকারি বেশি মুহূর্তে আমার মনে হয় যে আমাদের মধ্যে যে সর্বস্তরে আর্ট লুকিয়ে রয়েছে, যেটা আমরা হয়তো ভাবি নেই, এই যে স্বাভাবিকভাবে আমরা আমাদের সমাজটাকে ফেলে ছড়ে রাখছি, এই যে কুকুরদের ওপর যে অত্যাচার হচ্ছে সেটা থেকে শুরু করে আমরা যদি একেবারে সামাজিকভাবে আজকে কুকুর একটা ইকোসিস্টেমের ছোট্ট অংশ, সেরকমভাবেই মানুষের ইকোসিস্টেমের মধ্যে নানা ভাষা, নানা মত, নানা জেন্ডার রয়েছে এবং সব কিছুর মধ্যে মহিলাদেরকে যখন দেখি যে কিছুটা অপমানিত করা হচ্ছে বা ভুল বোঝা হচ্ছে কাজের ক্ষেত্রে, যেরকম আর্টিস্ট মহিলা প্রকারান্তরে কম, ভগবান জানে কেন, আর্টিস্ট লেখিকা বা ফিল্ম মেকার্স প্রকারান্তরে কম, ভগবান জানে কেন। হয়তো তাদেরকে ততটা স্কোপ দেওয়া হয়নি, এগিয়ে নিয়ে আসা হয়নি। তাদের যে সফট ভাষা, সেটাকে যে একটা ভয়েস হিসেবে দেখা যায়, সেইটাই নিয়ে লোকে ভাবেনি, এখন ভাবছে। তো আমার মনে হয় যে একটা রেভলিউশন ঘটছে খুব সাইলেন্টলি। যেরকম আমার নাম তো মৌবনি, সেটা মধুবনী পেন্টিংসের থেকে বাবা মা রেখেছিলেন, যে একটা সাইলেন্ট প্রোটেস্ট মহিলারা করেছিল খুব সিম্পলভাবে, যে প্রোটেস্টের মধ্যে কোনো রক্তপাত নেই, কোনো ভায়োলেন্স নেই। কিন্তু আর্টের যে প্রোটেস্ট, এটা আমার মনে হয় সর্বশ্রেষ্ঠ একমাত্র আর্টিস্টরা এবং একটি
আর্টিস্টরাই একমাত্র খুব পিসফুলি একটা বিশাল বড় প্রতিবাদ করতে পারে এবং রেভলিউশন ঘটাতে পারে। সেটা হয়তো বা আমরা স্বাধীনতা সংগ্রামের সময় দেখতে পেয়েছি, কত বড় বড় আর্টিস্টরা তার এক্সাম্পল ক্রিয়েট করে গেছে। এমন একটা সময় আবার এসে গেছে যেখান থেকে আমরা হয়তো সাইলেন্টলি কিছু না বলেও অনেক কিছু করতে পারি। বাঙালি ভাষা কি কোনো জায়গায় গেলে অসুবিধায় আছে, মানে বাঙালিরা? আমার মনে হয় বাঙালিদের যে আত্মচেতনা সেটা কিছুটা হলেও আহত, এবং সেই দিক থেকে বাঙালিদের জেগে উঠে নিজেদেরকে তাদের আত্মপরিচয়টাকে আরেকবার তুলে ধরতে হবে, যেটা হয়তো বা আগে বেশ কিছু যুগ আগে হয়েছিল, সেটার আরেকবার নতুন করে ফিরিয়ে আনার খুব প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। তাহলে এটাই বলবো যে নিজের মধ্যে যে বিশ্বাসটা, যে চেতনাটা, সেটাকে ধরে রাখুন। এবং এই যে আমার ছবিটি যেটা পেছনে রয়েছে, সেইটার থিম হলো আর্ট ইজ এভরিওয়্যার। কোনো জিনিস তুচ্ছ নয়। একটা গরিব মানুষ, সে রাস্তার ধারে বসে ঘুরছে, তার মধ্যে একটা সৃষ্টির ছোঁয়া রয়েছে, তাকেও ঈশ্বর ক্রিয়েট করেছে। তো ওই মানুষটাও কিন্তু ভীষণ আদরের, সব কিছু খুব আদরের। তাই সেই আদরটা যদি একে অপরের মধ্যে আমরা ফিরে পাই, তাহলে দেখবেন রেভলিউশন তো ঘটবেই। এবং আর্টিস্টের সেটাই কাজ যে সেই রেভলিউশনারি থট প্রসেস, যেখানে আমরা এমপ্যাথি ভুলে যাচ্ছি, একে অপরের প্রতি টান ভুলে যাচ্ছি, আমরা আহত হতে দেখতে বেশি ভালোবাসি, হ্যাপিনেস স্প্রেড করতে ভুলে যাচ্ছি, সেখানে নারীদের যে ভূমিকা সেটা কিন্তু সাংঘাতিক পরিমাণে আমার মনে হয় অ্যাগ্রেসিভ না হয়ে খুব অল্প কথায় স্নিগ্ধভাবে বোঝানো সম্ভব। এবং আমি সেই কারণে বলবো যে যত আর্টিস্টরা রয়েছে আপনারা এগিয়ে আসুন। আপনাদের ভাষার চরণটা স্নিগ্ধ হতে পারে, কিন্তু ভয় পাবেন না, ওই ভাষার জোর কিন্তু সাংঘাতিক। हमको टिकट ने फ़ोन किया था, कॉन्टेक्ट किया था कि आप ज्वाइन कीजिए, और मेरा एक गैलरी है औरपति आर्ट गैलरी, उधर से मैंने हम लोग 10 आर्टिस्ट यहाँ पे पार्टिसिपेट किया है। तो असम से जब हम लोग 10 आएंगे बोला, उसको केकर जी को उसको बहुत खुशी हुआ कि अच्छा लगेगा, आप लोग सब आइए इधर। सब लोग हम 9 आए हैं, एक आ नहीं पाई, उनका भी काम यहाँ पे है। तो कैसा लग रहा है बंगाल आके? हाँ, बंगाल आके अच्छा लग रहा है, क्योंकि यहाँ का लोग और असम का लोगों को बहुत सिमिलरिटीज़ है। लोगों को जैसा अम्बाइंड करते हैं, हम लोग आए हैं, हम लोगों के लिए होटल को बुक करके रखा है, इधर आके बार बार पूछ रहे हैं कि कैसा खाना कैसा है, और होटल में कोई दिक्कत तो नहीं है। बंगाल आर्ट फैक्ट्री से आर्टिस्ट जाके हम लोगों को उधर पहले से सुबह से हम लोगों के लिए खड़ा है वहाँ पे, बहुत अच्छा लगा है। और इधर का काम भी बहुत अच्छा है, सब आर्टिस्ट का काम हम लोगों ने देखा है, सबका काम अच्छा लग रहा है। हम लोग इकट्ठे मिल के काम अभी किया है और आगे भी करेंगे। और मेरा भी आर्ट गैलरी है वहाँ पे, और आर्ट गैलरी वहाँ पे भी हम सबको बुलाया है, इधर से सब लोग आइए, उधर भी कीजिए, हम लोग मिल के काम करना है, क्योंकि हम आर्टिस्ट हैं, एक साथ मिल के चलेंगे तो अच्छा होगा और ज़्यादा काम होता है। থ্যাংক ইউ ম্যাম। খুবই ভালো লাগছে। নমস্কার, এখানে এক্সিবিশনে পার্টিসিপেট করে এটা অনেক বছর ধরেই হয়ে এসছে, আর সেখানে বিড়লা আর্ট অ্যান্ড ফাইন্যান্স অ্যান্ড কালচারের মধ্যে পার্টিসিপেশন করাটাও একটা সৌভাগ্যের ব্যাপার। পেশাগতভাবে আমি অর্থোপেডিক সার্জন, তো এই ছবি আঁকাটা আমার প্যাশন, কিন্তু কোনোভাবেই এক্সিবিশন করার মতো এতটা সুযোগ হয়ে ওঠে না। স্বাভাবিকই হচ্ছে যেহেতু টাইম পাওয়া যায় না তার জন্য, কিন্তু কী করবো, অনেকটা জোরাজুরি করলেন হয়, তখন আরও এইরকম এক্সিবিশনে পার্টিসিপেট করার জন্য নিজে থেকে নতুন ছবি আঁকার একটা ইচ্ছা বা বাসনা একটা তৈরি হয়, সেটা যখন আলটিমেটলি এক্সিকিউটেড হয় তখন খুবই ভালো হয়। এতগুলো ছবি রয়েছে এখানে, অনেকগুলি শিল্পীর ছবি দেখলাম, অনেক ভ্যারাইটির কাজ রয়েছে, স্কাল্পচার রয়েছে, পেন্টিং প্লাস ফটোগ্রাফি রয়েছে, তো সব মিলিয়ে খুব ভালো লাগছে এবং নিজেকেও সার্থক লাগছে, অ্যাটলিস্ট এই প্যাশনটাকে তুলে ধরতে পেরেছি। থ্যাংক ইউ। এটা আমার কাছে সত্যি মানে একটা বিশাল বড় একটা মানে বলে ওপেনিং একটা ওনারা দিয়েছে, তার জন্য আমি সত্যি ওনাদের কাছে কৃতজ্ঞ। এবং এখানে সবাই এক একজন মানে এক দুজন থেকে ভালো ভালো আর্টিস্ট, মানে ওই জন্য পরিবেশটাও ভীষণ ভালো, মানে অ্যাজ আ মানে আর্টের যে পরিবেশটা দরকার, মানে এভরিবডি ভীষণ মানে কী বলবো, সবার এই আর্ট সম্বন্ধে
আপনি এরকম নয় যে কেউ নবিশ বা কেউ ওরকম, মানে সবাই ভীষণ মানে এমিনেন্ট একজন আর্টিস্ট, মানে সেটা ওই জন্য এরকম একটা জায়গায় চান্স পেয়ে আমি নিজেকে সত্যি ভীষণ ধন্য করছি এবং আমি খুব হ্যাপি যে আমি এরকম আমার কেরিয়ারের প্রথমে আমি এরকম একটা জায়গায় যে চান্স পেয়েছি, এটা সত্যি আমার মানে আমি এনাদের কাছে ভীষণভাবে আমি খুবই খুশি হলাম যে আমার 4টে ছবি সিলেক্ট হয়েছে। আমি তো করতে পারিনি, এটা আমার প্রথমবার। আর এটা আমার সিলেক্ট হয়েছে বলে আমার আরও মোটিভেশন হচ্ছে আরও আঁকতে। আর আমার খুব গর্বিত লাগছে যে এত বড় বড় আর্টিস্টের মধ্যে আমার ছবিটাও সিলেক্ট হয়েছে এক্সিবিট করার জন্য। আমি বেঙ্গল আর্ট ফ্যাক্টরিকে খুবই ধন্যবাদ জানাই, আর আশা করি যে আমার ফিউচারেও আমি এবার আবার সুযোগটা পাবো আরও নতুন আঁকা করে এক্সিবিট করতে।